বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা কিন্তু অনেকটাই আগে শুরু করেছি, ওই ধরো 6টা নাগাদ উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখন স্নান করে জামা কাপড়টা আগে মেলে নিচ্ছি, আর তারপরে ঠাকুর পুজো দেবো, তাই ফুল তুলে নিচ্ছি। ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম গাছে কতগুলো সূর্যমুখী ফুটেছে, এই দেখো 4টে সূর্যমুখী ফুটেছে। এইগুলো দিয়ে আজকে আমার গোপী সোনাদের সাজিয়ে দেবো। আমার জানো তো কি মনে হয়, বাজারের কেনা ফুলের থেকে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে, আর তাতে কিন্তু ঠাকুরকেও দেখতে খুব ভালো লাগে। ঠাকুর ঘরে এসে আগে ঘরের দরজা জানলাগুলো খুলে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই দেখো সমস্ত ফুল দিয়ে আমার গোপো সোনাদের আর বাদ বাকি যে ঠাকুর আছে সবাইকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো সবাইকে খেতে দিয়ে এখন আমি হনুমান চালিসাটা পাঠ করে নেব। এই হনুমান চালিসা কিন্তু আমি দুবেলা করেই পড়ি, আর এটা বলতে পারো আমার এখন সম্পূর্ণভাবে মুখস্থ। বইটা লাগেই না, তবুও আমি মাঝে মধ্যে বইটা একটু পড়ে নিই। আর এখন আরতিটা করে নিচ্ছি। আমাকে কালকের ব্লগে সোমা দেবনাথদি কমেন্ট করেছিলে, সে লিখেছ দুষ্টু কোন ক্লাসে পড়ে আর তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। আমরাও একাদশী করি, খুব ভালো হয়েছে ভিডিওটা। প্রথমে বলি অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর দুষ্টু হচ্ছে ক্লাস 9-এ পড়ে, আমার এখানে ক্লাস 9-এ ভর্তি করিয়েছি। আর তোজো এই তো ক্লাস 2-এ উঠলো সবে। আর পুজোটা দিয়ে এসে এখন দুজনের জন্য চাটা করে নিচ্ছি। বাচ্চাগুলো এখনো শুয়ে রয়েছে। আর কি বলতো, যেহেতু স্কুলটা ছুটি, খুব একটা সকালবেলা করে ডাকি না, ওই 8:30-9টার দিকে তুলে দিই। কারণ এই তো ছুটিটা এইভাবেই আনন্দ করবে, আর কি করা যাবে। স্কুল খুললে তো দুষ্টুর 6টার মধ্যেই স্কুলে পৌঁছে যেতে হয়, মানে 5টায় উঠতে হয়, আর তোজোকে 7টায়। ওইদিকে বাচ্চাগুলো উঠে ব্রাশ করতে গেছে, আর এই ফাঁকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে এসে ওরা আবার পড়াশুনো করতে বসবে, তারপর ওদের হরলিক্সও করে দিতে হবে। তাই এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে তারপর ওদের হরলিক্সটা করে দেবো। আর বিছানাটা পরিষ্কার হলে ওদের পড়াশুনো করতেও সুবিধা হবে। আর এই ঘরের দিকটা কি বলতো, এইখানে না জানলার প্রচুর আলো পড়ে, মানে খাটে বসলে কিন্তু আর ঘরের লাইট জ্বালাতে হয় না, তাতে করে কিন্তু লাইট খরচাটা কম হয়। তাই ওদের বলি সকাল টাইমটা তোরা এখানেই পড়। আমার শ্বশুরের ঘরটা আবার লাইট না জ্বালালে পড়া যায় না, ওই দিকটা আবার অন্ধকার। আর কি বলতো, আমি কিন্তু এইভাবেই সংসারের সমস্ত দিক বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে আমার এই ছোট্ট টিনের বাড়িটাকে কিন্তু আমি রাজপ্রাসাদ করে তুলতে পেরেছি। সেটা আমার কাছে তো ভীষণভাবে মনে হয়। আমরা যেরকমই বাড়িতে থাকি না কেন, আমরা যদি সংসারটাকে গুছিয়ে শুনে বুদ্ধি করে চালাতে পারি, আমাদের কাছে কিন্তু এটাই স্বর্গ, তাই না? আর ওইদিকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে ঘরটাও পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই টিফিনের জোগাড় করে নিচ্ছি, ওই যে কুমড়ো আলুর তরকারি করলাম, আর তার সাথে একটু রুটি করে নেব, মানে এটা সকালের ব্রেকফাস্ট। আর দুপুরের জন্য ওইদিকে ডালটা ভেজে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি জানো তো সংসারের কাজগুলো এইরকম একটার পর একটা রুটিন মাফিক করে থাকি, তাহলে কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই হয়ে যায়, আর তাতে সংসারের প্রতিটা মানুষকেও ভালো রাখতে পারি। যেমন ধরো টিফিনটা করে নিলে বাচ্চাগুলোর পড়া হতে হতে তারা কিন্তু ব্রেকফাস্টটাও করে নিতে পারবে, আর তার সাথে তো রান্নার জোগাড়ও করে নিতে হবে। একা হাতে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, ঘর পরিষ্কার গুছানো, পূজা আচ্ছা দেওয়া আমি নিজেই করি। আর এটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই যে বসে পড়েছি সকালের টিফিন নিয়ে, সাথে ছিল আম। এখন তো আমের সিজন, এখন প্রতিটা খাবারের শেষে কিন্তু আম থাকবেই মুখ শুদ্ধির জন্য। আর ওদিকে ব্রেকফাস্ট করে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নার জোগাড় করতে, মানে দুপুরে রান্নার। আর আগের দিন দেখেছিলে আদা পেঁয়াজ রসুন আনা ছিল, তোমরা তো জানোই আমি কিন্তু পুরো আদা বা রসুনকে এইরকমই পেস্ট করে রেখে দিই। তাহলে কিন্তু যখনই আমাদের আদা ব্যবহার করতে হবে বা রসুন ব্যবহার করতে হবে, একটু একটু করে মিক্সিতে বাটতে হবে না। তাই আমি সবসময় এরকমভাবেই করে রাখি। তবে আজকে আর রসুনটা ধরবো না, আজকে যেহেতু শনিবার, আমাদের তো নিরামিষ, রসুনটা কালকেই করব।
আমাকে ফ্যামিলি ফ্যাবলস চ্যানেল থেকে কমেন্ট করেছে, সে লিখেছে, বাহ খুব সুন্দর লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদি এইভাবে পাশে থাকার জন্য। তোমাদের পাশে থাকাটাই কিন্তু আমার একমাত্র কাম্য, তোমাদের ভালোবাসা, আর তোমরা আমাকে সাপোর্ট করে যাও এইভাবে, যাতে আমি ইউটিউব যাত্রায় আরও একটু পথ এগিয়ে যেতে পারি। সুদেশনা কিচেন প্লাস ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো, সব কাজ সারলেন। ঠিকই বলেছেন, লোকে বলার থেকে নিজেরাই ভালো লাগে না সব কিছু না গুছিয়ে রাখলে। একাদশীর দিনে স্পেশাল মেনু কাটলেট দারুণ। অনেক অনেক ধন্যবাদ দিদি আমার পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তাহলে চলো তোমাদের সাথে বলে দিই আজকে আমি কী কী রান্না করছি। আজকে তো প্রথমেই বললাম শনিবার আমাদের নিরামিষ, তাই করলাম একটু আদা জিরে ফোড়ন দিয়ে ডাল, আর তার সাথে তো ভাজা লাগবে, আলু আর পটল ভেজেছি একসাথে করে, আর ভেন্ডিটা ভেজেছি তোজোর জন্য। তোজো ভেন্ডি ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর তার সাথে একটু করে নিয়েছি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে, আর তার সাথে করেছি হচ্ছে পটল আলুর তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আর আজকে জানো তো বারবার করে শুধু বৃষ্টি আসছে, আর একটু ছিটেফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর কি সাংঘাতিক গরম লাগছে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ডাল করেছি তাই পটল আলুতে ভীষণ একটা ঝোল দিইনি, একটু মাখা মাখা করে করেছি। পটল আলুটা না ভীষণ ভালো হয়েছিল আজকে খেতে। আর এই যে দেখো রান্না শেষে এখন আমি গ্যাস ওভেনটা আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। হোম মেকার শ্রাবণী ব্লগস, ফ্যামিলি ফেভেলস, সুদেশনা কিচেন অ্যান্ড ব্লগ, ফ্যান্সি লাইফ, সোমা দেবনাথ, বিশ্বজিৎ দাস, রিয়েল ব্লগার এপি, বং বিশ্ব, শান্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকে নামের সাথে একটা নাম আমি অ্যাড করব, সেটা হচ্ছে বিশ্বরূপ দাস। এ হচ্ছে তোজো। তোমরা অনেকেই জানো, ও প্রতিদিন আমার ব্লগ দেখবে আর বলবে কি, সবার নাম তুমি নাও, আমার নাম তো তুমি নাও না। তাই আজকের ব্লগে আমি ওর নামটা নিলাম, যাতে ও আমার ব্লগটা দেখে ওর ভালো লাগে। জানি আমি অতি ক্ষুদ্র একজন ব্লগার বলাও চলে না, তার সাথে কিন্তু আমার একটা ছোট্ট ফ্যামিলি রয়েছে। অনেকেই পছন্দ করো আমার মুখে তাদের নাম শুনতে, এমনকি আমার তোজো। সেই জন্য চেষ্টা করি প্রতিদিনের ব্লগে আমি সবার নাম নেওয়ার, আর যেখানে আমার ছেলে বলেছে সেখানে তো ওর নামটাও নিতে হবে, সেই জন্য ওর নামটাও নিয়ে নিলাম। আর এদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে আমি একটু গা হাত পা ধুয়ে নিলাম, কারণ কি বলতো, ওই যে বললাম বৃষ্টি হচ্ছে অল্প অল্প আর বিভৎস গরম লাগছে। আর সেই যে সকালে স্নান করেছি, তারপরে এই রান্না বান্নার পরে আমি আবারও করে চেঞ্জ করে নিই আর গা ধুয়ে নিই। তারপর অনেকটা সময় কেটে যাওয়ার পরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর এখনের সময়টা হচ্ছে ওই বিকালবেলা 5টা মতন বাজে। সবাই ওইদিকে বাইরে হাওয়া খেতে বসেছে, কিন্তু আমি তো হাওয়া খাবো অবশ্যই। তার আগে যে সংসারটাকে গুছিয়ে নিতে হবে, সংসারের কাজগুলো যদি এইভাবে পড়ে থাকে কোথাও গিয়ে দেখবে শান্তি পাওয়া যায় না। তাই ঘর বারান্দা পরিষ্কার করে তারপরে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ এরপরে সন্ধ্যা হয়ে গেলে তো আর ঘর ঝাড় দিতে পারবো না। তাই বিকেল টাইমটাতেই ঝাড় দিয়ে নিই, আর তারপরে আবার করে ওদের সাথে বসে একটু গল্প গুজব করে সন্ধ্যেটা দিয়ে নেব। আসলে আমি চেষ্টা করি, যেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি, আমি কিন্তু সকাল থেকে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। তার ফলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়, আর পরিবারকেও কিন্তু অনেকটা সময় দেওয়া হয়। সংসার তো আছেই, সাথে পরিবারের মানুষগুলোও আছে, আর নিজেরও খেয়াল রাখতে হয়। সমস্তটাই কিন্তু নিজেকেই করতে হবে, আর সেটা সংসারের ফাঁকে ফাঁকেই করতে হবে। তাহলে চলো প্রতিদিনের মতন তোমাদেরকে আবারও করে মনে করিয়ে দিই, আজকে আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে ইউটিউবে আমি একটু নিজের জায়গা গুছাতে পারি। আর এই দেখো বিকালের চাটাও কিন্তু হয়ে গেছে, আর এখন দুজনে মিলে মানে স্বামী স্ত্রী মিলে এখন আমরা চা খেয়ে নিচ্ছি, আর বাচ্চারা এখনও বারান্দায় খেলাধুলো করছে। তারপরে আবারও করে হাত মুখ ধুয়ে আমি কিন্তু সন্ধেটা দিয়ে নিয়েছি। আর যেমনটা তোমাদের বললাম, আমি কিন্তু দুবেলা করেই হনুমান চালিসা পাঠ করি।
কি বলতো, আমরা মেয়েরা যেমন সংসারকে গুছিয়ে রাখতে পছন্দ করি, সংসারকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য সারাদিন পরিশ্রম করি, এমন অনেক কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমাদের সংসারের মঙ্গলের জন্য অনেক উপকারী। সংসারের মঙ্গলের জন্য আমি কিন্তু এরকম অনেক কিছু করে থাকি। আর ওইদিকে এনেছিল হাসব্যান্ড বিকালের জন্য চপ, আর তার সাথে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এইদিকে জানো বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আর আমাদের জানো তো ওয়েস্ট বেঙ্গল লাইন, বৃষ্টি হলেই না খুব ভয় লাগে, এই বুঝি কারেন্ট চলে গেল। তাই চপ মুড়িটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছিলাম। আর ওইদিকে দুজন পড়তে বসেছে, দুজোকে একটু লেখা দিয়ে এসেছি। আর ভাবছি কি তাড়াতাড়ি করে রাত্রে রান্নাটা করি। রাত্রিরে আজকে সেরকম বিশেষ কিছু রান্না নেই, কারণ সকালের ওই যে পটল করেছিলাম আর ভেন্ডি করেছিলাম ওগুলো রয়েছে। ওগুলো দিয়ে হাজব্যান্ড বললো একটু পরোটা করে নাও, সেই জন্য পরোটা করব। তার আগে কিছু জিনিস আমার রিফিল করার ছিল। কি বলতো, এই মশলাপাতি এগুলো না আমি এই বিকাল টাইম করে রিফিল করে রাখি, না হলে সকালবেলা ওই তাড়াহুড়োর রান্না করতে গেলে খুব অসুবিধে হয়। তখন রিফিল করো, আবার রান্নাবান্না করো, সময়ের মধ্যে হয়ে ওঠে না। তাই এই কাজগুলো আমি বিকেলের দিক করে করে নিই। আর এইদিকে দেখো আমি এখন পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। বললাম না বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমার তো ভীষণ ভয় লাগে, বললামই এই বুঝি কারেন্ট চলে গেল। আর এই তো দেখো আমি পরোটাগুলো করে নিচ্ছি। আজকে না আটা দিয়ে পরোটা করছি। আজকে কেন, আমরা না ইদানিং আটাটাই বেশি খাই, কারণ ময়দাটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তাই পরোটা বা লুচি আটা দিয়ে আমি বেশি করি। আর তার সাথে সকালের যেই তরকারিগুলো ছিল সেগুলো একটু মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি। আর এই তো রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপর হাত মুখ ধুয়ে একটু রিল্যাক্সে বসবো। আজকে একটু বসে বসে মুভি দেখছিলাম আর এডিটিংয়ের কাজ করছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।